আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শর্মিস ফুড স্পেশালের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একই সঙ্গে দুইটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি লাউ নিয়েছি, আর এই লাউটা আমার শাশুড়ির গাছের লাউ, আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল। তো লাউগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করে নিব। তো একটা পাতিলে আমি এখানে দুইটা মুরগির চামড়ি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি মশলা বেটে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এছাড়াও দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন সব কিছুকে জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর সব কিছু পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আজকে আমি পরিমাণটা উল্লেখ করে দিচ্ছি না, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এছাড়াও দিয়ে দিচ্ছি কালো এলাচ থেতো করে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। যেহেতু আমরা মুরগির চর্বি দিয়ে রান্না করছি, তো তেলের পরিমাণটা অল্প পরিমাণ দিয়েছি। একই সঙ্গে আমি আপনাদের কচুর শাক রান্না করা দেখাচ্ছি। তো কড়াই পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আস্ত জিরা, এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। বাসায় কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এরপর সব কিছুকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুনের কোয়া। এখানে আস্ত রসুনের কোয়াগুলো ব্যবহার করছি। সব কিছুকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কচু শাক। কচু শাকগুলো সুন্দরভাবে কেটে বেছে দিয়েছিল আমার শাশুড়ি। আমি খুব সুন্দর করে জাস্ট ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণে এখন বেশি মনে হচ্ছে শাকগুলো, কিন্তু কমে যাওয়ার পরে একদম অল্প হয়ে যাবে কিন্তু। তো এখন আমি ঢাকনা খুলে মুরগির মাংসের যেই তরকারিটা সেটা নেড়ে দিচ্ছি। মাঝে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর সব কিছুকে আবারও নেড়ে চেড়ে দিতে হবে সুন্দরভাবে। পানিটা যখন শুকিয়ে গিয়েছে, তেলটা সুন্দরভাবে উপরে ভেসে এসেছে, সব কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু, 4-5টা আলু সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। পুরো লাউটাই আমি আজকে রান্না করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমাদের কচু শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি লো আছে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে সব দিকে মশলাপাতিগুলো ঢুকতে পারে। এরপর সব কিছুকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করতে রেখে দিলাম। আর এইদিকে আমি লাউটা একটু নেড়ে দিচ্ছি। তো এই তো খুবই ইজি একটা রান্না। তো বাসায় চাইলে আপনারা সহজে এই রান্নাগুলো করে নিতে পারেন, যদিও রেগুলার রান্না। তো এখন আমি কচু শাকগুলোকে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। সুন্দরভাবে এরকম ভর্তা ভর্তা করে নিতে হবে। তো তেলের পরিমাণটা কম মনে হয়েছে, আরও একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে জাস্ট মিহি করে সব কিছু মিক্সড করে হয়ে গেলে আমরা নেমে নিব। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। চলে আসছি মুরগির মাংসের রান্নায়। তো লাউ এবং আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সবগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো লাউ থেকে অনেক পরিমাণ কিন্তু পানি বের হয়েছে, এখানে পানি কিন্তু এক্সট্রা করে আমি অ্যাড করে দেইনি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এই তো আমাদের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, লাউ দিয়ে মুরগির চামড়ি দিয়ে রান্নাটা। তো মাঝে মাঝে এভাবে মাংস দিয়ে না রান্না করে চামড়ি দিয়েও রান্না করলে অনেক বেশি মজা লাগে। লবণের পরিমাণটা কম হয়েছিল, চেক করে আমি আবার একটু লবণ দিয়ে ভালোভাবে জাল করে নামিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পেজটি ফলো করতে তো ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।